জামাতের আমির বর্তমানে যে বিরোধী দলীয় নেতা শহীদ মিনারে এসেছেন এবং তাদের পক্ষ থেকে তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। 24-এর গণ অভ্যুত্থানের পরে এই পরিবর্তনটা আসলে প্রজন্ম আসলে এটাকে অবশ্যই ভালোভাবে দেখছে। আমার পক্ষ থেকে আমি তাদেরকে অবশ্যই শুভকামনা জানাচ্ছি যে তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে। 71 বলেন, 52-র ভাষা আন্দোলন বলেন, তারা কখনো শহীদ মিনার কিংবা স্মৃতিসৌধ কোথাও কিন্তু তারা ফুল দিতে আসতো না। তারা সব সময় বলতো এটা শিরক। আমরা কিন্তু দেখেছি জামাত বাংলাদেশের স্বাধীনতাকে কখনোই তারা মানতো না। তারা সবসময় বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করতো এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তারা কখনোই আসলে 71 বলেন আর 52-র ভাষা আন্দোলন বলেন, তারা কখনো শহীদ মিনার কিংবা স্মৃতিসৌধ কোথাও কিন্তু তারা ফুল দিতে আসতো না। তারা সব সময় বলতো এটা শিরক এবং তাদের যে ফলোয়ার্স বা নেতাকর্মীরা আছে তারাও এগুলোকে এক ধরনের স্টাবলিশমেন্ট করেছিল যে শহীদ মিনার এবং স্মৃতিসৌধে ফুল দেওয়া হচ্ছে আসলে শিরকের পর্যায়ে পড়ে। আমরা দেখেছি 21-এর যে প্রথম প্রহরে জামাতের আমির বর্তমানে যে বিরোধী দলীয় নেতা তিনি শহীদ মিনারে এসেছেন এবং তাদের পক্ষ থেকে তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এটা আসলে আমি মনে করি যে গণ অভ্যুত্থান, বিশেষ করে 24-এর গণ অভ্যুত্থানের পরে এই পরিবর্তনটা আসলে প্রজন্ম আসলে এটাকে অবশ্যই ভালোভাবে দেখছে। আমি মনে করি অন্তত আমার পক্ষ থেকে আমি তাদেরকে অবশ্যই শুভকামনা জানাচ্ছি যে তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে। ত্রয়োদশ জাতীয় ইলেকশনের আগে আমরা দেখেছিলাম টুইটারে জামাতের যে আমির তিনি কিন্তু নারীদেরকে এক ধরনের প্রস্টিটিউট হিসেবে, যারা কর্মজীবী নারী আছে তাদেরকে তিনি প্রস্টিটিউট হিসেবে আসলে এক ধরনের আখ্যা দিয়েছেন, যার কারণে আমরা কিন্তু দেখেছিলাম যে সারা বাংলাদেশের নারীরা কিভাবে প্রতিবাদ করেছে এবং তার সেই প্রতিবাদের কিন্তু প্রতিফলন ঘটেছে ত্রয়োদশ জাতীয় সংসদে ব্যালট বিপ্লবের মাধ্যমে। নারীরা কিন্তু বাংলাদেশের 52% নারীরা কিন্তু দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশের নারীদেরকে আসলে কখনোই অবদমিত করে রাখা যাবে না। আমরা জামাত সবসময় নারীদেরকে যেভাবে অবদমিত করে রাখার একটা প্রয়াস তারা করে এসেছে, আসলে আমি মনে করি যে একজন যেই উদ্যোক্তা সানবিজ বাই তনির যিনি তিনি যেটা বলেছেন উনি ওনার জায়গা থেকে হয়তো বা বলেছেন, আমি সেটাকে আসলে তার পক্ষেও বলবো না তার বিপক্ষেও বলবো না। বাংলাদেশে প্রায় 50টির মতো নৃগোষ্ঠী আছে, তার মধ্যে আসলে বেশিরভাগ নৃগোষ্ঠীর মানুষরা আসলে তাদের ভাষাকে সংরক্ষণ করতে পারছে না। বর্তমান যে প্রজন্ম তাদের এই ভাষাকে আসলে হারিয়ে ফেলছে। আমরা দেখেছি বিভিন্ন সরকারের আমলে তারা কখনো ভাষাকে সংরক্ষণ করেনি। তো আমি একজন চাকমা জাতিগোষ্ঠীর মানুষ হিসেবে আমার প্রত্যাশা থাকবে বর্তমান সরকারের কাছে যেন বাংলাদেশের যতগুলা ভাষাভাষীর গোষ্ঠী আছে, বিশেষ করে নৃগোষ্ঠীদের ভাষাগুলো যেন সংরক্ষণ করা হয় জাতীয়ভাবে এবং এগুলোকে যেন আর্কাইভ করে রাখা হয়, আমাদের মাতৃভাষা যেন কারোর মাতৃভাষা যেন হারিয়ে না যায়।